1937 সালে কলকাতার এক সাধারণ গলিতে জন্ম নেওয়া এই ছোট্ট মেয়েটি। কেউ কি জানত একদিন সে মঞ্চ আর পর্দার রাজকন্যা হয়ে উঠবে। স্কুলে নাটকে অংশ নিত, পাড়ার মানুষ স্নেহভরে বলত, এ আমাদের ছোট্ট নায়িকা। অভিনয়ের এই উন্মাদনা তাকে থিয়েটার পর্যন্ত নিয়ে এল, আর সেখানে তার পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে দিল। থিয়েটারের পর খুলে গেল সিনেমার দুনিয়ার দরজা। তারপর একের পর এক সাফল্যমণ্ডিত ছবি, তেজেনায়, মঞ্জুরি অপরা, ওয়াও বাংলা সিনেমার সোনালি পাতায় লেখা হয়ে গেল। প্রতিটি চরিত্রে সে এতটাই ডুবে যেত যে দর্শকদের মনে হতো গল্পটি যেন কেবল তার জন্যই লেখা হয়েছে। সময় বদলাল। সিনেমা থেকে টেলিভিশনের দিকে পা বাড়ালেন, আর সেখানেও বসন্তী চ্যাটার্জি তার জাদু দেখালেন। টিউ বোয়ান, দুর্গাডর্জেশ্বয়, প্রতিটি ধারাবাহিক এক একটি হিট, প্রতিটি চরিত্র এক একটি স্মৃতি। দর্শকরা বলত, এ শুধু একজন অভিনেত্রী নন, এ এক অনুভূতি। কিন্তু বন্ধু, প্রতিটি গল্পেই একটি মোড় আসে, আর বসন্তীর জীবনে সেই মোড় এল যখন ক্যান্সার তাকে গ্রাস করল। মাসের পর মাস হাসপাতালে রইলেন, আর্থিক সমস্যাও এল, কিন্তু মনে ছিল একটাই ইচ্ছা, একবার আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন। আর সেই স্বপ্ন তিনি পূরণ করলেন। 85 বছর বয়সেও তিনি গীতা ওব সেটে ফিরে এলেন, আর সবাই দাঁড়িয়ে করতালি দিল। ভক্তরা সাহায্য করল, সহকর্মীরা হাত বাড়াল। কিন্তু হয়তো ভাগ্যের লেখা অন্য ছিল। 12 আগস্ট 2025 সকালবেলা কলকাতার নিজের বাড়িতে এক মহান শিল্পী নীরবে এই পৃথিবীকে বিদায় জানালেন। বন্ধুরা, বসন্তী চ্যাটার্জি শুধু একটি নাম ছিলেন না, তিনি ছিলেন এক আলোকরশ্মি, এমন এক প্রদীপ যা শেষ নিঃশ্বাস পর্যন্ত জ্বলেছে। আজ যখনই বাংলা সিনেমার ইতিহাস লেখা হবে, তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে।